হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমি একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে নিয়ে আসলাম। তো এটা আমার বিবাহবার্ষিকীর পার্ট 1 ভিডিও, পরে পার্ট 2 শেয়ার করবো। তো আমি সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে তারপর দেখো প্রতি বছরই আমাকেও সিঁদুর পরিয়ে দেয় বিবাহবার্ষিকীতে। সবার প্রথম স্নান করার পরে আগে ওর রাতেই সিঁদুর পরি, তারপর আমি পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে এখন আমি চলে যাব মন্দিরে দুজনে মিলে পুজো দিতে। আর সারাদিনটা কেমন কাটে তোমাদের সাথে শেয়ার করব। এবারে তো একটা ভালো কাটেনি, কিন্তু এন্ড মুহূর্তে আমার ছেলে আমাদেরকে অনেকটা খুশি দিয়ে দিয়েছে। তো মদনমোহন আখড়া থেকে আমরা আরতি পেয়েছি। তো আমরা পুজো দিতে গিয়েছি, গিয়ে তো ভোগ আরতি হচ্ছে, পুজো দিলাম। তো দেখো, তো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভোগ দিলাম, পুজো দিলাম। তারপর কালী মন্দিরে চলে যাব। আর তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করলাম, দেখো তোমরা। তো বন্ধুরা, তো আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো আমরা মদনমোহন আখড়াতে মন্দিরে এসে গেছি, এসে দুজনে পুজো দিয়ে দিলাম। তো এখানে এসে ভোগ আরতি পেয়েছি। তো এখন মন্দির বন্ধ হয়ে গেছে, এখন আমি ঘরে চলে যাব। প্রতি বছরই আমরা মন্দিরে প্রতি বছরই আগে আমরা মন্দিরে আসি, মন্দিরে পুজো দিয়ে মদনমোহন আখড়াতে আগে পুজো দিয়ে তারপর এখন যাব কালী মন্দিরে। সব মন্দিরে পুজো দিয়ে তারপর ঘুরে গিয়ে ঘুরে যাব। আর এই বছর মনটাও ভালো নয়, কারণ আমার ছেলের পায়ের আঙুলের হাড্ডিটা ফেটে গেছে। তো আজকে 3 দিন ধরে নিয়ে দৌড়াচ্ছি। গতকাল রাত 11:30টার সময় ওকে নিয়ে হসপিটাল আবার গিয়েছিলাম সিভিলে। তো আজকে হলো রবিবার, বাংলা 13 তারিখ, আর এপ্রিলের 27 তারিখ আমাদের বিবাহবার্ষিকী। 13 বছর পূর্ণ হয়ে 14 বছরে পড়লো। কিন্তু এই বছর সত্যি আমার ছেলের জন্য মনটা ভীষণই খারাপ। তো তেমন কিছুই করছি না। আর আরেকটা কথা, সবসময় আমার চিন্তাধারা একদমই আলাদা। আলাদা বলতে সবার সাথে আমার আমি সবার মতন হতে পারি না। তো এই বছর আমার ঘরে একটু আমার বিবাহবার্ষিকী উপলক্ষে একটু পাঠ দেব, পাঠ কীর্তন। আর তেমন কিছু করছি না, এমনি মনটা ভালো না। ছেলের সাইকেল চুরি হওয়ার পর থেকে তো তারপর মনটা ভেঙে গেছে। তারপরেই বলেছি যে ঘরে একটু পাঠ দেবো, মনটা ভালো লাগবে। কেন তো আজকে বিবাহবার্ষিকী উপলক্ষে আজকেই ঘরে দেব। আর তেমন কিছু সেলিব্রেশন করব না আমরা। বাইরে গিয়ে আমরা কখনো সেলিব্রেশন করি না, ঘরেই করি। যা করা যতটুকু আনন্দ আমরা ঘরেই সবার সাথে ভাগ করে নিই। একটু একটু ছোটো ছোটো আনন্দ আমরা ঘরে সবার সাথে মিলেমিশে করি। আর কী করবো, এই বছর তো আর কিছুই হবে না। তো ঘরে একটু পাঠ আর কীর্তন দেবো, তোমাদের সাথে শেয়ার করবো। এখন ঘরে চলে যাব। তারপর কালী মন্দিরে পুজো দিয়ে দিলাম, দিয়ে ঘরে চলে আসলাম। তো ঘরে এসে দেখি আমার মেয়ে কি সুন্দর মালা বানাচ্ছে, দেখো। এই দেখো, গোপু সোনার জন্য একটা বানিয়েছে, আমাদের গুরুদেবের জন্য একটা বানিয়েছে আমার মেয়ে। আর এদিকে আমাদের ঘরে পাঠ দেবো, তো বললাম গীতা ভগবত পাঠ আর কীর্তন হয় পাঠের সাথে। আর তো এখানে সব তৈরি চলছে, ফল টল বানাবো। বানিয়েছি আমার দাদা ভাইয়ের জন্য, এটা বানিয়েছি গুপুর জন্য, গুপু করে নিয়েছে। দাদা ভাই আমাদের গুরু বাবার জন্য এটা বানিয়েছো তুমি? এটাও আমার মেয়ে বানিয়েছে গোপু সোনার জন্য। তো আমার মেয়েও বানিয়েছে। এখন আমি বসেছি তুলসী মাকে দেওয়ার জন্য। আর আমার ছেলে কিন্তু সবচেয়ে বড়টা বানিয়েছে গীতা ভগবতের জন্য, আমার ছেলে বানিয়েছে বসে বসেই। তো এই যে এইটা হলো আমার ছেলে বানিয়েছে, এই পা নিয়ে বসে বসে ও ঠাকুরের প্রতি আমার বাচ্চারা দুটোটাই ঠাকুরের প্রতি ওদের খুব শ্রদ্ধা ভক্তি, ওরা খুব ভালোবাসে ঠাকুর পুজো দিতে। তো এটা আমার ছেলে বানিয়েছে। আর এটা আমার মেয়ে বানিয়েছে আমার গুরুদেবের জন্য আর গুরুদেবের জন্য। আর আমি একটা তুলসী মার জন্য বানিয়েছি, যে গোপুসোনার জন্য আমার মেয়ে বানিয়েছে। আর তারপর তো এখানে ফল টল বানানো হচ্ছে, এখন গীতা পাঠ তৈরি করা হচ্ছে। সন্ধ্যার পরে সবাই আসবে। তো এই যে দেখো, এখানে আসন পাতা হয়ে গেছে, সব কিছু রেডি করা হয়ে গেছে, আসবে। তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে তো আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। নেক্সট ভিডিওতে নেক্সট পার্ট দেব। এখন পাঠ আরম্ভ হয়ে গেছে, সবাই শুনো। তো পাঠের আগে একটু কীর্তন হয়, তা পাঠের পরেও আবার হবে। তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এখন পাঠ শুরু হয়ে যাবে, তো দেখো।
এই মালাটাও এখানে, মালাটা আমার ছেলেও বানিয়েছিল। তো আমাদের ছোট ঘর, সবাই দেখতেই পারছো, সবাই কষ্ট করেই বসেছে, প্রচুর মানুষ এসেছে, সবাই কষ্ট করেই বসেছে। ভাগ্যবান হবে। জয় নিতাই। শুনিয়া তোমার গুণ ভুবন সুন্দর, দুর্ভেল অঙ্গতাপ ত্রিবিধ দুষ্কর। আমি অনেক কথা বলেছিলাম, তাই তো জগন্নাথ আর বলরাম এসে আমাকে শাসন করে গেল। হাত সরাতেই দেখছি কি জানো, গালের মধ্যে আঙ্গুলের ছাপ। তো রাধে রাধে বন্ধুরা, এটা এখানেই আমি শেষ করি।